একই শহরে একই ক্লাসের জন্য একই স্কুলের বাচ্চার জন্য কেউ ৫,০০০ টাকায় পড়ায়, কেউ ১০-১৫,০০০ টাকায় পড়ায়। আবার কেউ মনে করেন যে টিউশন ফি বেশি হলেই কি টিচার ভালো হবে কিনা? আবার অনেকে মনে করেন যে কম ফি মানেই ভালো টিচার। তো এই ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে। অনেক গার্ডিয়ান বুঝতে পারেন না যে কোন ক্লাসের জন্য ফি কত কেমন যৌক্তিক। আবার ইংলিশ মিডিয়ামের জন্য বলেন, ইংলিশ ভার্সনের জন্য বলেন, বাংলা মিডিয়াম বলেন বা অন্য কারিকুলামের জন্য কেমন টিচার এবং কেমন স্যালারি হওয়া উচিত। তো অনেকেই অযথা বেশি টাকা দিয়ে ফেলেন, আবার অনেকেই দেখা যায় যে বাজেট খুব কম রাখেন। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের অনেক গার্ডিয়ান আছেন যাদের অনেক ভালো ভালো স্কুলে পড়ান, সেই জায়গায় দেখা যাচ্ছে টিচারকে খুব কম বেতনে রাখতে চান, মানে সপ্তাহে 5 দিন 2 ঘন্টা 3,000 টাকা স্যালারি, যেটা ইংলিশ মিডিয়ামের বাচ্চার জন্য ঠিক হয় না। তো আসলে টিউশন ফিটা নির্ভর করে স্টুডেন্টের ক্লাস, কারিকুলাম, সাবজেক্ট, লোকেশন, সময়, টিচারের অভিজ্ঞতা ইত্যাদির উপরে। কোন ক্লাসে কেমন ফি যৌক্তিক এই ব্যাপারে আসলে সরাসরি কোনো কথা বলার সুযোগ নেই। কারণ সবার আর্থিক অবস্থা সমান না। একেকজন একেক রকম আর্থিক অবস্থা, কিন্তু সবারই তো টিচার প্রয়োজন। তো একটা মূল যে ব্যাপারগুলো থাকে, যেমন ছোট বাচ্চার ক্ষেত্রে, প্রাইমারি লেভেলের ক্ষেত্রে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন বা এই মাদ্রাসা কারিকুলামের জন্য ৩ থেকে ৫,০০০ টাকায় সারা ঢাকায় বা মোটামুটি সারা দেশে আরও কমের মধ্যেও পাওয়া যায়। তো বেসিক তৈরি করার ব্যাপার থাকে, পড়ার অভ্যাস তৈরি করা, মনোযোগ তৈরি করা, এই ক্ষেত্রে ফি তুলনামূলক কম। কিন্তু ছোটো বাচ্চার সামলানোর দক্ষতা গুরুত্বপূর্ণ। কেউ আছে এই ছোটো বাচ্চার জন্য অনেক ভালো ভালো টিচার হায়ার করতে চান, তারা ওই টিচারের স্যালারি জানেন। তো এই ব্যাপারে আমাদের আসলে কিছু বলার নাই। তো যেটা হয়, তো ছোটো বাচ্চাকে আসলে এমন টিচার দেওয়া উচিত যিনি পর্যাপ্ত সময় দিতে পারবেন, ধৈর্য ধরে শেখাতে পারবেন। মানে অনেক হাই লেভেলের টিচার, মানে ধরেন যেটা হয় যে বুয়েট ঢাকা ইউনিভার্সিটির ভালো ডিপার্টমেন্টের টিচার আপনি দিলেন, দেয়া যাওয়াটা কোনো বিষয় না, কিন্তু উনি আসলে শেখাবেনটা কি? মানে ওনার তো এখানে প্রয়োজনীয়তাটা ওইভাবে নাই। অনেক টাকা খরচ করে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি উনি ওই সময়টা বা ওই ধৈর্যটা হয়তো বা দিতে পারবেন না। আর মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে হয় কি, যে সাবজেক্ট কঠিন হতে শুরু করে, পরীক্ষার চাপ বাড়ে, মানে কিছু ইংলিশ, ম্যাথ, সায়েন্স এগুলোর জন্য আলাদা দক্ষতার জন্য ভালো টিচার লাগতে পারে, ফি কিছুটা বাড়তে থাকে। এসএসসি, এইচএসসি অ্যাডমিশন লেভেলের ক্ষেত্রে বোর্ড পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন, শর্টকাট টেকনিক, মডেল টেস্ট ইত্যাদি বিভিন্ন কারণে ভালো টিচার তো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। ইংলিশ মিডিয়াম এবং ইন্টারন্যাশনাল কারিকুলামের ক্ষেত্রে অনেকেই ভুলটা করে ফেলেন, প্যারেন্টসরা বিশেষ করে। ভাষাগতার একটা ব্যাপার থাকে, অর্থাৎ কমিউনিকেশনের যে একটা ব্যাপারটা স্টুডেন্ট এবং গার্ডিয়ানের, টিচারের সঙ্গে। কারণ দেখেন, যে টিচার যে স্কুলে যে ধরনের এনভায়রনমেন্ট থেকে আপনার বাসায় আসছে, সেই রকম এনভায়রনমেন্ট যদি আপনি বাসায় টিচারের কাছে না দিতে পারেন, সে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, এটা ভালো হবে না। তো এই যে কমিউনিকেশন গ্যাপের ফলে অনেকে দেখা যায় ফ্রুটফুল হয় না, রেজাল্ট অনেক খারাপ হয়, এবং দেখা যায় স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও বোঝা যায় না যে ইংলিশ মিডিয়ামে পড়ে। আর শুধু ক্লাস না, আর অনেক কিছু বিষয় গুরুত্বপূর্ণ। একই ক্লাস হলেও ফি আলাদা হতে পারে। অনেক সময় লোকেশন দূরে, টিচারের কোয়ালিফিকেশন দূরে হতে পারে, সপ্তাহে ক্লাস বেশি হতে পারে, সাবজেক্ট বেশি হতে পারে, আবার টিচারের অভিজ্ঞতা বেশি হতে পারে, টিচারের ইনস্টিটিউশন ভালো হতে পারে, ডিপার্টমেন্ট ভালো হতে পারে। এইসব ব্যাপারের উপর কি নির্ভর করে স্যালারিটা অনেক এদিক সেদিক হয়। আর খুব কম ফি টিচার কিন্তু সবসময় ভালো হয় না। মানে অস্বাভাবিক কমের ফি কারণে আপনি মনে করেন একজন টিচার ইংলিশে ভালো, মানে অনেক পাংচুয়াল, অনেক বেশি সময় দিতে পারেন বা উনি পড়াতে পারেন। উনি কি মানে মানে উনি কি কোনোভাবেই কম স্যালারিতে পড়ানো উচিত? যেমন ধরেন আপনি ক্লাস 5 এর জন্য একটা বাচ্চাকে পড়াবেন সপ্তাহে 3 দিন, এই সপ্তাহে 5 দিন পড়াবেন 2 ঘন্টা করে। এখন খুব ভালো মানের টিচার যিনি সব কিছুই খুব ভালোভাবে পারেন, উনি কি এটাতে আগ্রহী হবেন? সাধারণভাবেই হবেন না। তো সেক্ষেত্রে মানে এইটাতে আশা করাটা একটু কঠিন। বাট মানে এটাতে মানে অবহেলা করছি না, কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি এর মধ্যে একদম সবকিছু পাবেন, এটা হয় না। তো ধারাবাহিকতা আসলে এই ক্ষেত্রে রক্ষা করা কঠিন হয়ে যায়, দায়িত্ববোধ কম থাকে, বারবার টিচার পরিবর্তন করতে হয়, টিচারের অভিজ্ঞতা কম থাকার ফলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আর্থিক একটা বাজেট সবারই থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনারা চিন্তাভাবনা করবেন। তো এই জন্য এলাকাভিত্তিক অনেক স্যালারি এদিক সেদিক হয়। আপনি যে এলাকায় থাকেন, যে এলাকায় অ্যাফোর্ড করতে পারেন, সেই এলাকায় যেরকম ফি থাকে নিশ্চয়ই সেটাও আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আর টিউশন ফি আসলে কত ঘন্টা পড়াবে তার উপর নির্ভর করে না, বরং কতটা মানসম্মত গাইডলাইন দিচ্ছে সেটার উপর নির্ভর করে। আর সপ্তাহে কতদিন যাচ্ছে, আবার স্টুডেন্টের প্রয়োজন, টিচারের দক্ষতা, পড়ানোর মান ইত্যাদি ধারাবাহিকতা রক্ষা করার যে ব্যাপারগুলো, সব কিছু মিলিয়েই টিউশন ফিটা নির্ধারণ করা হয়। আর এইসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে স্যালারিটা কত করা উচিত। আর সঠিক টিচার যে শুধুমাত্র খরচ তা কিন্তু নয়, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য বড় একটা ইনভেস্টমেন্ট।